This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. 24 মহাসংগ্রামে নেমে সোমবার দফায় দফায় চক্রব্যূহে অর্জুন সিং। কোথাও তাকে গুলি করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ, কোথাও তাকে ঘিরে প্রবল বিক্ষোভ, উত্তেজনা ছড়ায় দফায় দফায়। চক্রব্যূহে অর্জুন, প্রথমে বীজপুর, তারপর টিটাগড়। সোমবার বেলার দিকে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং গিয়েছিলেন বীজপুরে। তার অভিযোগ, সেখানে মহিলা ভোটারদের আটকাচ্ছে তৃণমূল, তাদের কয়েকজনকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ। কিন্তু তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর এলাকায় পা পড়তেই অর্জুনকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করেন তৃণমূল কর্মীরা। দেওয়া হয় গো ব্যাক স্লোগান। বিক্ষোভকারীদের পাল্টা দাবি, অর্জুনের জন্য এলাকার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। এ নিয়ে বনি নামে এক তৃণমূল কর্মীর সঙ্গে বচসা শুরু হয় অর্জুনের। বনি ডিস্টার্ব করছে, আপনারা কিছু করছেন না, এসে আমাকে থ্রেট করছে। দেখুন এসে আমাকে গালাগালি করছে, দেখে নেব, তোকে গুলি করে দেব। আঙ্গুল চেক করেন, ওনার আঙ্গুল চেক করেন। ও গুলি করে দেবে আমায়, ওর ক্ষমতা আছে আমায় গুলি করে দেবে। আমার নাম বনি। সুবোধ অধিকারী অনেক দূর, সুবোধ অধিকারী অনেক দূর। আগে আমাদের সাথে লড়তে হবে, আমাদের মতন কর্মীদের সাথে, তারপরে যাবে সুবোধ অধিকারী, তারপরে যাবে পার্থভূমি। ও চমকে এখানে চলে যাবে, ওইসব চলবে না। ওই দিন চলে গেছে অর্জুন সিং এর, ওই বাহুবলী চলে গেছে দিন। অর্জুনকে ঘিরে একই পরিস্থিতি তৈরি হয় টিটাগড়েও। তৃণমূল কাউন্সিলর সোনু সাউয়ের নেতৃত্বে শুরু হয় বিক্ষোভ। গো ব্যাক স্লোগান দেওয়া হয়, দেখানো হয় কালো পতাকা, ভাঙচুর করা হয় চেয়ার টেবিল। পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠিচার্জ করে পুলিশ। এখানকার ক্রিমিনাল একটা বাচ্চা ছেলেকে পিটিয়ে মেরে দিয়েছিল। এখানে বুথে আমি যাব, এখানে খবর পেয়েছি বুথ লুট হচ্ছে, আমি গেছি, তখন আমাকে দেখে গো ব্যাক স্লোগান লাগাচ্ছে। টিটাগড়ে বিক্ষোভের মুখে পড়েন বিজেপি নেতা কৌস্তব বাগচিও। গো ব্যাক স্লোগান দেওয়া হয় তাঁকে, গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। এই কাণ্ডের রিপোর্ট তলব কমিশনের। অভিযোগ আসছে এইখানে, বারংবার অভিযোগ আসছে বুথ জ্যাম করার। সমস্ত 28 টাকার পাউচের এফেক্ট, সব মুখে গন্ধ। এখানে সমস্ত এখানে দাঁড়িয়ে অশান্ত করার চেষ্টা করছে, ভোটারদের ভোট দিতে দেওয়া হচ্ছে না তৃণমূলের তরফ থেকে। সব মিলিয়ে এদিন দফায় দফায় উত্তেজনা ছড়ায় ব্যারাকপুরে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।